আমরা ক্যাম্পাস সহ ঢাকা শহরের যে অতিরিক্ত যানবাহন এবং অতিরিক্ত যানবাহনের যে অতিরিক্ত মাত্রার হর্ন কিংবা শব্দ দূষণ বলেন, সেটা আমাদের শ্রবণ শক্তিকে নষ্ট করতেছে। তো আমাদের হচ্ছে ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা, এই যে শব্দ দূষণের কুফল সম্পর্কে, ক্ষতিকর দিক সম্পর্কে ফুটিয়ে তোলা, মানুষকে বোঝানোর চেষ্টা করা এবং এর মাধ্যমে হচ্ছে যাতে মানে অযথা কিংবা কারণে অকারণে যাতে হর্ন না দেয় প্রয়োজন ছাড়া, এই ব্যাপারে আমরা সতর্কতা মানে তৈরি করার চেষ্টা করতেছি, মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। মানুষ হচ্ছে কি বলে যে আপনার হচ্ছে রেসপন্স করতেছে, অনেকেই আমাদের সাথে অনেকেই হাসি মুখে কথা বলতেছেন, হাত নাড়িয়ে গাড়ি থেকে সাড়া দিতেছেন, অনেকে হাই হ্যালো দিচ্ছেন, মানে আমাদের সাথে আমাদের ক্যাম্পেইনের সাথে একাত্মতা পোষণ করতেছেন। এটা আমাদের ভালো লাগতেছে। বাট মানে এরপরেও আমরা হচ্ছে এখন করতেছি, এখন ভালো লাগতেছে, বাট কিছুদিন পরে আবার যদি মানে হর্ন দেয় বা এটা যদি আমরা সাস্টেনেবল মানে করতে পারি, এখানে আমাদের সার্থকতা। বা যদি আমরা 10 জন মানুষের মধ্যে আমরা যদি আমাদের মাধ্যমে এই ক্যাম্পেইনের মাধ্যমে বোঝানোর ফলে যদি কয়েকজনও এটা আমাদের মানে মেনে চলে পরবর্তীতে, তাহলে সেটা আমাদের ক্যাম্পেইনের সার্থকতা বলে মনে করি আমি। এর আগেও আমরা কয়েকবার হচ্ছে ক্যাম্পেইন করা হয়েছে, এখনও এইবারও করা হচ্ছে। সেই অনুযায়ী ভালোই রেসপন্স করতেছে, যা মানে নিষেধ করার পর ওনারা শুনতেছে জিনিসটা যে হর্ন বাজানো যাবে না বা মাত্র অতিরিক্ত হর্ন সেটা বাজানো যাবে না। যখন ওনাদের বলা হচ্ছে তারা ভালো রেসপন্স করতেছে। আমার মনে হয় যে আমরা ক্যাম্পেইন এর আগে যে করছিলাম 2বার, ওই অনুযায়ী যে কয়েকদিন ছিল ওই জায়গাটা অন্তত তুলনামূলক কম হচ্ছে সাউন্ড পলিউশন হইতো। তো ওই মনে হয় যে ওনারা কিছুটা হলে মনে রাখছে, বা এখন যে করতেছি এরপরেও আই থিঙ্ক রেসপন্সটা ভালো আসবে। শব্দ দূষণের অন্যতম একটা মারাত্মক ক্ষতি হচ্ছে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায়। কারণ আমাদের হচ্ছে স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা হচ্ছে 60 ডেসিবেলের শব্দ। তো আমাদের যে গাড়িতে হর্ন ইউজ করা হয় এটা নর্মালি হচ্ছে 85 ডেসিবেল বা তার উপরে। তো আমরা হচ্ছে যে আমাদের স্মৃতিশক্তি হ্রাস পাওয়া সহ অন্যান্য যে মারাত্মক ক্ষতিগুলো হয়, হ্যাঁ, আমাদের হচ্ছে যে হৃৎপিণ্ডে যে স্বাভাবিক গতি আছে এটা কম বেশি হয়ে যায়। এরপরে আমাদের যে অন্যান্য মাথা ব্যথা বলেন, এরপরে আমাদের যে অতিরিক্ত যে চাপজনিত যে সমস্যাগুলো হয়, তো ভাই আসলে এই সমস্যাগুলো যাতে মানুষ ভবিষ্যতে কম ফেস করে, সচেতন আমরা তাদেরকে করতে পাবো না, তাদেরকে নিজের হইতে হবে। আমরা তাদেরকে যেটুকু করতে পারি সেটা হচ্ছে জানাইতে পারি। আমরা এই যে শব্দ দূষণের ক্ষতিকর দিকগুলা বিভিন্ন মাধ্যমে আমরা পোস্টার বিলি করতেছি, এরপরে স্টিকার গাড়িতে লাগাই দিচ্ছি। এরপরে এই যে দেখেন সামনে ডেভিলের একটা আছে যে আমরা দেখাচ্ছি বিভিন্ন মাধ্যমে যে মানুষ যাতে এর ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে মানুষ যাতে নিজে কী করে, নিজেকে হচ্ছে অযথা হর্ন বাজানো থেকে বিরত রাখে এবং আরেকজনকে যখন নিজে বিরত থাকবে তখন অপরকে কী করতে পারবে, সে বিরত থাকতে বলতে পারবে। তো আমরা আশাবাদী যে আমাদের কাজটা ভবিষ্যতে কাজে দিবে। তাহলে আমরা আশা করি যে আমাদের এই ক্যাম্পেইনের সফলতা হবে, যে মানুষ এটা বেশি সচেতন হবে, এইটার যে এফেক্ট পড়ে মানুষের উপর, আসলে মানুষ যে বধির হয় মানসিকভাবে, মানুষ যে উইক হয়ে যায় এবং মানুষের যে এটা হচ্ছে উচ্চ রক্তচাপ সৃষ্টি করে, এটা আশা করি তারা বুঝতে পারবে। এবং আমাদের এই সচেতনতামূলক যে ক্যাম্পটা আছে এটা তারা এটার যে ইফেক্টটা আছে এটা তারা বুঝতে পারবে যে অধিক বায়ু দূষণের ফলে আমাদের পরিবেশের উপর এবং মানুষের উপর কী একটা ইফেক্ট পড়ে। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং গ্রিন হাউসের যৌথ উদ্যোগে আমাদের এই 10 দিনব্যাপী শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে শব্দ দূষণ সম্পর্কে সচেতন করার। এই যে শব্দ দূষণের ফলে মানুষের যে শর্ট টেম্পোরারি থেকে লং লাস্টিং যেই শারীরিক মানসিক সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো আমরা আমাদের লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা এই যে আমাদের যে স্টিকার আছে, এই স্টিকারগুলোর মাধ্যমে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যাতে শব্দ দূষণের ফলে তারা নিজেদেরকে ভবিষ্যতের জন্য আর কি মানে ক্ষতিগ্রস্ত না করে। এই কার্যক্রম আমাদের আগেও ছিল এবং বর্তমানেও আমরা এই কার্যক্রম চলমান রাখছি। আমরা চেষ্টা করছি মানুষকে শব্দ দূষণের যে ভয়াবহতা, এই ভয়াবহতা সম্পর্কে সচেতন করার। সচেতনতা তো আসলে ব্যক্তি পর্যায়ে জিনিস। আমাদের কাজ পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে যে উদ্যোগটা নেওয়া হয়েছে ক্যাম্পিংয়ের, নো হর্ন ক্যাম্পিংয়ের বিষয়টা, এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি গ্রিন ভয়েসের সহযোগিতায় আমরা ভলেন্টিয়াররা মানুষকে সচেতন করার জন্য যতটুকু মানুষকে আমরা জানাতে পারি যে শব্দ দূষণের যে অপকারিতা, যেগুলো মানুষের যেই শর্ট টার্ম বা লং টার্ম হেয়ার লস যেগুলো হয়, হেয়ার পাওয়ার যে লস হয়, সেটা থেকে মানুষকে সচেতন করার জন্য আমাদের এই ক্যাম্পিং করা হচ্ছে। তার জন্য আমরা লিফলেট বিলি করতেছি, আমরা বিভিন্ন স্টিকার লাগাচ্ছি গাড়িতে, যাতে মানুষ বা গাড়ি চালকরা একটু সচেতন হয়, তাদের হর্নকে অযথা ব্যবহার না করে।